ওয়েলকাম এভরিওয়ান ওয়ান্স अगेन টু দিস চ্যানেল। আজকে আমরা একটা নিউ টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ। তাহলে ফার্স্টেই জানবো এই রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগের ডেফিনেশন কি। তো রিলেটিভ ভেলোসিটি ডেফিনেশন হচ্ছে কারোর সাপেক্ষে কারোর বেগকেই আমরা বলি আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর বেগকে যখন আমরা মেজার করি বা পরিমাপ করি, তখন সেই বস্তুর বেগকে আমরা বলি আপেক্ষিক বেগ। তো কারোর সাপেক্ষে বা কোনো বস্তুর সাপেক্ষে অন্য কোনো বস্তুর বেগ বলতে বোঝানো হচ্ছে এখানে কোনো নির্দেশতন্ত্র বা কোনো ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে কোনো বস্তুর বেগ। তো এই ফ্রেম অফ রেফারেন্স কিন্তু কোনো একটি বস্তু হতে পারে, কোনো কোঅর্ডিনেট সিস্টেম হতে পারে, বা কোনো একটি 3D রিজিয়ন হতে পারে। তো বোঝার সুবিধার্থে আমরা দুটি বস্তু কনসিডার করছি, একটি বস্তুকে নাম দিচ্ছি এ এবং আরেকটি বস্তুকে নাম দিচ্ছি বি। তো এই এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ বলতে বোঝানো হয় ভি বি উইথ রেসপেক্ট টু এ। এবং আমি যদি উল্টোভাবে বলি যে এ বস্তুর বেগ বি বস্তুর সাপেক্ষে, তাহলে সেটাকে আমরা ডিনোট করব ভি এ বি দিয়ে। তো চলো এটা আরো সহজভাবে বোঝার চেষ্টা করি। তো আমরা এখানে ধরে নিচ্ছি রিলেটিভ ভেলোসিটি, এটার মানেই হচ্ছে আপেক্ষিক বেগ। তো এটা আমরা ফার্স্ট যেটা কনসিডার করছি সেটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, মানে হচ্ছে আপেক্ষিক বেগ অফ অবজেক্ট এ উইথ রেসপেক্ট টু বি। মানে এ বস্তুর বেগ বি বস্তুর সাপেক্ষে, এটাকে আমরা ডিনোট করব এইভাবে যে ভেলোসিটি অফ, এখানে কিন্তু দেখো বেগ বোঝানো হচ্ছে এ বস্তুর, সেই জন্যে ভি এ উইথ রেসপেক্ট টু বি, সেই জন্য এখানে আমরা বি ইউজ করছি। এবং যেহেতু ভেলোসিটি একটি ভেক্টর, এটাকে ভেক্টর সাইন দিয়ে ডিনোট করছি। এবং উল্টোভাবে আমরা বলতে পারি যে এটাকে কেউ যদি বলে যে এটা রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে কিন্তু এটা আমরা ডিনোট করব ভিবি, কারণ এখানে দেখো ভেলোসিটি অফ বি কে বোঝানো হচ্ছে, তাহলে এটা ভিবি উইথ রেসপেক্ট টু এ, সেই জন্য এখানে উইথ রেসপেক্ট টু সেটাকে কিন্তু পরে লিখতে হবে। তো এটাকে আমরা ভি ভেক্টর সাবস্ক্রিপ্টে বা সাফিক্সে এটা আমরা বি এ দিয়ে ডিনোট, সাফিক্সে আমরা এটা বি এ দিয়ে ডিনোট করছি। ঠিক আছে। তো এই রিলেটিভ ভেলোসিটি কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা এখন দেখব। তো রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটাকে তো আমরা ডিনোট করেছি ভি এ, মানে ভেলোসিটি অফ এ, তাহলে ভি এ উইথ রেসপেক্ট টু বি। এটার মিনিং হচ্ছে যেটার ভেলোসিটিতে এটা এর ভেলোসিটি বোঝাচ্ছে, তাহলে ভি এ ভেক্টর উইথ রেসপেক্ট টু বি, সেই জন্যে বি এর ভেলোসিটি এখান থেকে কিন্তু আমরা সাবট্রাক্ট করছি বা মাইনাস করছি। তাহলে ভি এ বি মানে হচ্ছে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটার মিনিং হচ্ছে ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। এটার মানে হচ্ছে যেটার ভেলোসিটি আমরা মেজার করছি সেটা থেকে যার রেসপেক্টে বা যে ফ্রেম অফ রেফারেন্সের রেসপেক্টে আমরা ভেলোসিটি মেজার করছি, সেটাকে সেখান থেকে মাইনাস করতে হবে বা সাবট্রাক্ট করতে হবে। সিমিলারলি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটাকে আমরা কিন্তু ডিনোট করব যে এটা ভেলোসিটি বোঝাচ্ছে কিন্তু বি এর, সেই জন্য ভেলোসিটি অফ বি মাইনাস উইথ রেসপেক্ট টু এ, সেই জন্য সেটার ভেলোসিটি আমরা মাইনাস করছি। তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটাকে বোঝানো হচ্ছে ভি বি ভেক্টর মাইনাস ভি এ ভেক্টর, এবং ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি সেটাকে বোঝানো হচ্ছে এইভাবে। ঠিক আছে। তো আমরা অলরেডি ভেক্টরের কিভাবে বিয়োগ করতে হয় বা সাবট্রাক্ট করতে হয় সেটা অলরেডি শিখে গেছি, সেই জন্য এখানে আমরা খুব ইজিলি রিলেটিভ ভেলোসিটি কিভাবে ফাইন্ড করতে হয় বা রিলেটিভ ভেলোসিটি যে ম্যাগনিটিউড এবং ডিরেকশন সেটা আমরা খুব ইজিলি ফাইন্ড করতে পারবো। তো ফার্স্ট আমি ধরে নিচ্ছি যে আমরা বের করতে চলেছি যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটার ম্যাগনিটিউড কি, ম্যাগনিটিউড বলতে আমরা বোঝাচ্ছি ভি এ বি, এটার মান কত, এবং এই ভি এ বির এটা ডাইরেকশন বা দিক কোন দিকে। ঠিক আছে। তো তার জন্য আমরা ফার্স্টে আমাকে দুটো ভেক্টর বা দুটো ভেলোসিটি ধরে নিতে হবে, যেটি হচ্ছে এ বিন্দুর বা এ বস্তুর ভেলোসিটি এবং বি বস্তুর ভেলোসিটি। তো আমি এখানে কনসিডার করছি
তো আমি এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে এ বস্তুর দিক এবং তার মান হচ্ছে VA, এটি হচ্ছে VA ভেক্টর, এবং বি বস্তুর যে ভেলোসিটি ডিরেকশন সেটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে বি বস্তুর ভেলোসিটি ডিরেকশন, সেটা হচ্ছে VB ভেক্টর। এবং এই দুটো ভেলোসিটির মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমাকে যদি বলা হয় এখানে যে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ফাইন্ড করতে, তাহলে কিন্তু এটার মিনিং আমরা জানি যে VAB ভেক্টর ইকুয়ালস টু হচ্ছে VA ভেক্টর মাইনাস VB ভেক্টর। তাহলে এখানে ভেলোসিটি অফ এ থেকে VB সাবট্রাক্ট করতে হবে, এবং সাবট্রাকশনের কোনো সেরকম রুলস নেই, আমরা যে অ্যাডিশনের রুল সেটাকেই সাবট্রাকশনে আমরা ব্যবহার করি। তো সেটা কিভাবে না, এটার মিনিং হচ্ছে এটাই যে VA ভেক্টর প্লাস মাইনাস VB ভেক্টর, এটার মানেই হচ্ছে VA মাইনাস VB। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই যে VB এর বিপরীত ভেক্টর হচ্ছে মাইনাস VB, তাহলে এখানে VB আছে এই ডিরেকশনে, এটার বিপরীত ভেক্টর হচ্ছে ঠিক অপোজিট ডিরেকশনে কিন্তু সেম ম্যাগনিটিউড। তাহলে অপোজিট ডিরেকশনে সেম ম্যাগনিটিউডের একটা ভেক্টর নিচ্ছি যেটা হচ্ছে মাইনাস VB ভেক্টর। ঠিক আছে, এখন এই মাইনাস VB এবং VA কে যদি আমরা অ্যাডিশন বা অ্যাড করি উইথ যে প্যারালেলোগ্রাম ল বা প্যারালেলোগ্রাম রুল, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্যারালেলোগ্রাম এটার যেটা ডায়াগোনাল, এই ডায়াগোনালি হচ্ছে এই VA এবং মাইনাস VB এটার রেজাল্ট্যান্ট, আর এই রেজাল্ট্যান্টই হচ্ছে এদের দুজনের রিলেটিভ ভেলোসিটি। মেনলি এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। তাহলে এই দুটো যদি আমরা অ্যাডিশন করি, আমরা অলরেডি শিখে গেছি যে দুটো ভেক্টরের যদি সাবট্রাক্ট করি বা VA প্লাস মাইনাস VB করি, তাহলে সেটার যে রেজাল্ট্যান্ট ভেক্টর সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি VAB, এবং VAB যেটা ম্যাগনিটিউড হয় সেটা আমরা অলরেডি জানি, সেটা কি না, সেটা হচ্ছে রুট ওভার ফার্স্ট ভেক্টর VA এটার ম্যাগনিটিউডের স্কোয়ার প্লাস সেকেন্ড ভেক্টর সেটার ম্যাগনিটিউডের স্কোয়ার মাইনাস 2 ইন্টু VA ইন্টু VB ইন্টু cos theta, where theta is the angle between two vectors। ঠিক আছে, মানে এই থিটা হচ্ছে VA এবং VB এর মধ্যে যে অ্যাঙ্গেল। তাহলে এটাই হচ্ছে কোন এ বস্তুর যে রিলেটিভ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু বি সেটার ম্যাগনিটিউড, এবং ডিরেকশন কোন দিকে না, আমরা ধরে নিচ্ছি যে VA এর সাথে যদি VAB মানে রিলেটিভ ভেলোসিটি ফাই অ্যাঙ্গেল করে, তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু ভেক্টর অ্যাডিশন রুল যে tan phi ইকুয়ালস টু, এখানে আমরা দেখতে পাচ্ছি কি লিখবো না, ডাইরেক্ট অ্যাঙ্গেল কিন্তু VA এর সাথে নিয়েছি, তাহলে ফার্স্টে হবে VB sin theta বাই VA মাইনাস VB cos theta। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা থিটা এবং VA VB এর যদি ম্যাগনিটিউড জানা থাকে, তাহলে আমি কিন্তু খুব ইজিলি এই ডিরেকশন বা অ্যাঙ্গেলটা ফাইন্ড করে ফেলবো। তাহলে এটি হচ্ছে দুটি বস্তুর মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি, সেই রিলেটিভ ভেলোসিটির ম্যাগনিটিউড এবং রিলেটিভ ভেলোসিটি কোন একটা ভেক্টরের সাথে বা ভেলোসিটির সাথে যদি ফাই অ্যাঙ্গেল করে, তাহলে সেখান থেকে আমরা ডিরেকশনটা ফাইন্ড করতে পারি। তো চলো এখন এটার একটা বাস্তব অ্যাপ্লিকেশন দেখে নেওয়া যাক। বাস্তবে আমরা দেখেছি বৃষ্টির মধ্যে আমরা যদি দাঁড়িয়ে থাকি, স্থিরভাবে যদি দাঁড়িয়ে থাকি, তাহলে কিন্তু বৃষ্টি আটকানোর জন্য আমরা ছাতাকে কিন্তু উল্লম্বভাবে মাথার উপরে ধরি। কিন্তু আমরা যদি কোনো ভেলোসিটি নিয়ে বাইক বা সাইকেল বা পায়ে হেঁটে কোনো ভেলোসিটি নিয়ে যাই, তাহলে কিন্তু আমাদেরকে ছাতাটা সামনের দিকে কিছুটা অ্যাঙ্গেল করে ধরতে হয়। এটার কারণ হলো বৃষ্টির যে আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি আমাদের সাপেক্ষে। তো চলো এটা ক্যালকুলেশনের সাহায্যে দেখে নেওয়া যাক। তাহলে আমাদের টপিক হচ্ছে বৃষ্টির আপেক্ষিক বেগ। মানে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি অফ রেন। তার জন্য আমরা ধরে নিচ্ছি বৃষ্টি উল্লম্বভাবে উপর থেকে নিচের দিকে পড়ছে এবং এটি হচ্ছে বৃষ্টির বেগ, সেই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে VR, ভেলোসিটি অফ রেন। তাহলে VR কে আমি এখানে কনসিডার করছি ভেলোসিটি অফ রেন, বৃষ্টির বেগ। ঠিক আছে, এবং কোনো অবজারভার আমি ধরে নিচ্ছি এই ভূমির সাপেক্ষে ডান দিকে গতিশীল VO ভেলোসিটিতে। VO এটি হচ্ছে
অবজারভারের ভেলোসিটি। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ অবজারভার, পর্যবেক্ষকের বেগ। এখন আমরা যদি ভেলোসিটি অফ রেন, বৃষ্টির বেগ উইথ রেসপেক্ট টু অবজারভার বের করতে চাই, মানে দর্শকের সাপেক্ষে এই বৃষ্টির যদি রিলেটিভ ভেলোসিটি বা আপেক্ষিক বেগ বের করতে চাই, তাহলে আমরা আগেই পড়ে এলাম, এটাকে আমরা ডিনোট করব ভি রেন উইথ রেসপেক্ট টু অবজারভার। ঠিক আছে, এবং এটার নোটেশনের এটার মিনিং হচ্ছে ভি রেন মাইনাস ভি অবজারভার। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি আর ভেক্টর থেকে ভিও ভেক্টরকে সাবট্রাক্ট করতে হবে, মানে ভি আর এর সাথে মাইনাস ভিওকে অ্যাড করতে হবে। তাহলে এখানে এটা হচ্ছে ভিও, ভিও এর অপোজিট যে ভেক্টর মাইনাস ভিও সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে, এবং ম্যাগনিটিউড সেম, তাহলে এটা হচ্ছে মাইনাস ভিও ভেক্টর। তাহলে এখন ভিআর এবং ভিও এই দুটো ভেক্টরকে যদি আমরা অ্যাড করি, তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা রেক্টেঙ্গেল টাইপের হচ্ছে, মানে এটা প্যারালেলগ্রাম। তো এই রেক্টেঙ্গেলের যেটা ডায়াগোনাল এটাই ডিনোট করবে এই দুটো ভেক্টরের অ্যাডিশন বা সাবট্রাকশন, মানেই হচ্ছে এটাই হচ্ছে ভি আর উইথ রেসপেক্ট টু ও। এবং আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি উল্লম্বভাবে বা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়ছে, এবং ব্যক্তিটি বা অবজারভার যে রোডের প্যারালালি মুভ করছে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন দেম হচ্ছে অলওয়েজ 90। তাহলে ভিও এবং ভিআর এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90। তাহলে রিলেটিভ ভেলোসিটি যে ম্যাগনিটিউড, সেখান থেকে আমরা বলতে পারি ভি আরও এটার যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি ও স্কোয়ার প্লাস 2 ভিও ইন্টু কস 90, এবং কস 90-র ভ্যালু আমরা সকলেই জানি এটা হচ্ছে 0, তাহলে এই হোল টার্মটা হয়ে গেল 0। তাহলে ভি আরও মানে হচ্ছে বৃষ্টির বেগ উইথ রেসপেক্ট টু অবজারভার বা দর্শক, সেটার যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে জাস্ট রুট ওভার বৃষ্টির বেগ তার স্কোয়ার প্লাস অবজারভার বা দর্শকের বেগ সেটা স্কোয়ার, তাদের আন্ডার রুট। তাহলে এটিই হচ্ছে বৃষ্টির বেগের যে ম্যাগনিটিউড। এবং বৃষ্টির বেগটা কোন ডিরেকশনে পড়ছে, তো আমরা ধরে নিচ্ছি এটি হচ্ছে উল্লম্বের সাথে, যদি এটা আমরা ধরে নিই ফাই অ্যাঙ্গেলে পড়ছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ট্যান ফাই ইকুয়ালস টু, এর সাথে ডাইরেক্ট অ্যাঙ্গেল নেই সেই জন্য ভিও বাই ভিআর, এবং এখানে কস থিটা 0 হয়ে গেছে এবং এখানে সাইন 90 1 হয়ে গেছে, সেই জন্য আমরা এটাকে বলছি ট্যান ফাই ইকুয়ালস টু ভিও বাই ভিআর। তাহলে এটা হচ্ছে ডাইরেকশন বা দিক, এবং এটি হচ্ছে ম্যাগনিটিউড। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাস্তবে বৃষ্টি কিন্তু ভার্টিক্যালি ডাউনওয়ার্ড পড়লেও যদি ভি ও ভেলোসিটি নিয়ে কোনো অবজারভার মুভ করে, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু এইভাবে সার্টেন অ্যাঙ্গেলে, মানে হচ্ছে ফাই অ্যাঙ্গেলে, উল্লম্বের সাথে ফাই অ্যাঙ্গেলে পড়ছে। সেই জন্য আমাদেরকে এইভাবে যদি মুভ করা হয়, তাহলে ছাতা কিন্তু আমাদেরকে কিছুটা ইনক্লাইন্ড বা উল্লম্বের সাথে কিছুটা সার্টেন অ্যাঙ্গেল করে ধরতে হবে, যাতে ব্যক্তিটি বা ওই অবজারভারটি ভিজে না যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই রিলেটিভ ভেলোসিটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমাদেরকে কিন্তু শুধুমাত্র ভেক্টর সাবট্রাকশন বা ভেক্টর অ্যাডিশন এবং এই রিলেটিভ ভেলোসিটির যে নোটেশন সেটা কিন্তু জানলেই হবে। ঠিক আছে, তো এই রিলেটেড একটি হোমওয়ার্ক দিচ্ছি, সেটি সলভ করবে এবং এর আনসার কমেন্ট সেকশনে জানাবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা নিউ কনসেপ্ট নিয়ে।